তাহলে সাইয়েদিনা এটা যাদের ঠিক নেই, কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে। 2 নম্বরে বলা হয় মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি না, মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীকে আমরা পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম। হে আল্লাহ, তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো কথা আছে। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে। কার নিকটে? অন্য জাতির লোক যেহেতু এখানে নেই, এই জন্য আমি ওই দিকে আর না গিয়ে সরাসরি বলছি, এখানে যারা মুসলিম দাবিদার সবাই ফিরে যাওয়া কার কাছে? এটা বিশ্বাস আমরা করি তো? আরো জোরে বলে করি। ওখানে ফিরে যে কি করবে? আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা তৈরি করে রেখেছেন, আল্লাহর বিচারের সিস্টেম যেটা, আল্লাহর প্রথম বিচারে কোনো অবিচার বলে কিছু পাবেন না। কথা বুঝতেছেন? আল্লাহর বিচারের ব্যবস্থায় কোনো অবিচার, এইভাবে বললেন আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? এই এটা কল্পনাও করা যায় না। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ দুনিয়ায় বাঁচবে না। আরো আসতে বলেন। আল্লাহ পাক ন্যায় বিচার করলেও বাঁচবেন না, আর অবিচার তো করেনি না, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, 3 নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় এই লোকটা পরিত্রাণ পাবে। এই জন্য আল্লাহর বিচার ব্যবস্থায় প্রথমে আপনাকে আল্লাহ স্রেফ ডাকবেন একা, বলবেন হামজা এদিকে আয়। আমি কি বেশি বললাম এটা? আর সারা বাংলাদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে যে কিয়ামতের দিন বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। এটা কোরআনে কারিমের প্রকাশ্য বিরোধী কথা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতের ভেতরে আছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কুমিল্লাবাসী 3টা বছরে তো মানুষ ছিলাম না, কারণ একটা ঘরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, পিরায় কবর। 24 ঘন্টা আমাদের তালা লাগিয়ে রেখেছিল। দুনিয়া কি আর ভেতরে কি কিছুই জানতাম না, মনে হতো এইটাই আমার দুনিয়া।